একটা ছোট্ট গ্রামে বাস করত মিতা আর তার মা শান্তিবালা দেবী। মিতার বাবা অনেক দিন আগেই মারা গেছেন। এদিকে শান্তিবালা দেবীও অসুস্থ, কোনো কাজ তিনি করতে পারেন না। তাই সংসারের সমস্ত দায়িত্ব এখন মিতার ওপরে। সে উঠানে শাক সবজি লাগিয়ে হাঁস মুরগি পালন করে কোনো মতে সংসার চালায়। তোর এত কষ্ট আমি আর দু চোখে দেখতে পারি না রে মা। আমি মা হয়েও তোর জন্য কিছু করতে পারছি না। পারলে আমাকে ক্ষমা করে দিস। মা, তুমি আবার শুরু করলে। আমি বলেছি না আমার কোনো কষ্ট হয় না। তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। নাও, এবার একটু ঘুমাও তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এত কষ্টে দিন যাচ্ছে, ভালো কিছু খেতে পারি না রে। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। দেখো, একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব। মিতা খুব ভালো রান্না জানত। সে খুব ভালোবেসে রান্না করত। যেই তার হাতের খাবার খেত সেই অবাক হয়ে যেত। কিরে মা, কি ভাবছিস? বাবার শেখানো রান্না দিয়েই আমি একদিন শহরের বড় দোকানের মালিক হব মা। দেখবে, একদিন ঈশ্বর ঠিক আমাদের মুখ তুলে তাকাবেন। তাই যেন হয় রে মা। সবসময় মনে রাখবি, বাস্তবতা অনেক কঠিন। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ। একদিন বৃষ্টির দিনে মিতা তার রান্নাঘরে বসে রান্না করছিল। তখন পাশের বাড়ির কমলা আসে। "কি রে মিতা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি রান্না করছিস?" "একটু খিচুড়ি বসিয়েছি কাকিমা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল। তুমি একটু চেখে দেখো তো কেমন হলো।" এই বলে মিতা কিছুটা খিচুড়ি কমলাকে খেতে দেয়। আরে বাস, আমি এত সুস্বাদু রান্না আগে কখনো খাইনি। অনেক ভালো হয়েছে মিতা। যেই কেউ তোর হাতের এই খিচুড়ি খেলে পাগল হয়ে যাবে। আমি প্রতিদিনই তোর রান্নার ঘ্রাণ পাই। কালকে আমাদের রাজুর জন্মদিন, বুঝলি? তাই তোকে বলতে এসেছিলাম। আর শোন, জন্মদিনের সব রান্না কিন্তু তোকেই করতে হবে। আমি জানি তুই সবটা এক হাতেই সামলে নিবি। কি বলছো কাকিমা, আমি রান্না করব? হ্যাঁ, তুই। তোর হাতে জাদু আছে মিতা। আমি চাই আমার ছেলের জন্মদিনের খাবারের উছিলায় হলেও সবাই একবার করে হলেও তোর হাতের রান্নার স্বাদ পাক। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি এত করে যখন বলছো আমি নিশ্চয়ই করব, তুমি চিন্তা করো না। এরপর কমলা সেখান থেকে চলে যায়। রাজুর জন্মদিনের দিন সব রান্না মিতা নিজেই করল। নানান রকমের বাহারি রান্নার গন্ধে পুরো বাড়ি ভরে উঠেছিল। সবাই মিতার হাতের রান্না খেয়ে বাহবা দিতে লাগল। এর মাঝে রতন নামে একজন মিতাকে বলল, বাহ মিতামা, খুব ভালো রান্না করেছ তুমি। তোমার তো খাবারের দোকান দেয়া উচিত। এতে করে সবাই তোমার হাতের রান্নার স্বাদও পাবে আর তোমার সংসারটাও ভালো মতো চলবে। হ্যাঁ কাকু, আমিও এটা ভেবেছি। আমার বাবার শেখানো রান্না দিয়েই আমি একদিন অনেক বড় হব, কিন্তু এই জন্য তো অনেক টাকার প্রয়োজন। এই নিয়ে তুমি চিন্তা করো না মা। তুমি চাইলে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, পরে না হয় তুমি শোধ করে দিও। সত্যি বলছো কাকু? তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ রে মা, তুই আমাদের গ্রামের মেয়ে, আর তোর বাবাও অনেক ভালো মানুষ ছিলেন। আমরা সবাই তোর পাশে আছি। অনেক অনেক ধন্যবাদ কাকু। তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলব না। এরপর দিনই রতন মিতাকে কিছু টাকা দেয়, আর মিতা সেই টাকা দিয়ে বাজারে একটা খাবারের দোকান দেয়। প্রথম প্রথম মানুষজন না জানলেও মিতার রান্না করা খাবারের গন্ধে মানুষ আসতে থাকে, সবাই সুনামও করতে থাকে। ধীরে ধীরে মিতার দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই মিতা রতনের সব টাকা শোধ করে দেয়। এরপর একদিন শহর থেকে এক লোক আসে। মিস মিতা, আমি আপনার দোকানের অনেক নাম শুনেছি। শহরে আমার বড় রেস্টুরেন্ট আছে। আমি চাই আমার রেস্টুরেন্টে আপনার রান্না করা খাবার পৌঁছাক। এই নিন অগ্রিম টাকা। অনেক ধন্যবাদ, আমি কালকে থেকেই খাবার পৌঁছে দেব। মিতার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল।
গ্রামের ছোট্ট উঠান থেকে শুরু করে আজ তার রান্না পৌঁছে গেছে শহরের বড় বড় রেস্টুরেন্টে। দেখলি তো মা, আমি বলেছিলাম না তুই অনেক বড় হবি। আজ তোর বাবাও নিশ্চয়ই তোকে দেখে গর্ব করছে। সব তোমার আশীর্বাদ মা, তুমি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না।